এই ব্যবসা বাণিজ্য আমাদের তো তেমন আর্থিক নেই যে আমরা ব্যবসা বাণিজ্য করবো। সুন্দরবনে না যেই আমরা ব্যবসা বাণিজ্য করে খাবো, সুন্দরভাবে জীবনযাপন করবো। নদীর সাইডে মাছ ধরতে নিয়েছি নেমে, মাছ ধরার সময় ওই বাঘ এসে হামলা করে, মৃত্যুর ইয়ে নিয়ে মুখে ওই রুখে দাঁড়াতে হয়। সুন্দরবনে মাছ ধরতে যাই অথবা কাঁকড়া, যখন অনেক সময় হয়ে থাকে বাঘের সাথে দেখা হয়, দেখা যায় অনেক মেলা পর অনেক সময় দেখা হয়ে পড়ে, কোনো অ্যাকুরেট না। হ্যাঁ, মোকাবেলা করছি। ওটা হলো আপনার মাছ ধরতে যেয়ে নদীর সাইডে মাছ ধরতে নিয়েছি নেমে, মাছ ধরার সময় ওই বাঘ এসে হামলা করে, সেই মুহূর্তে মনে করেন যে বাঘের সাথে মোকাবেলা হয়ে যায়। তখন আর নৌকা ওঠারও সুযোগ থাকে না, বাঘের সাথে হাঁকাহাঁকি বাড়ি অনেক সময় মানে ওর সাথে সময় ব্যয় করতে হয়। ও না চলে গেলে মানে কোনো পরিবেশে চলা যায় না। পিছ থেকেই বেশি আক্রমণ করে, তবে সাড়া শব্দ পাইলে সেটা আমরা সতর্ক হয়ে যাই যে কেউ সাড়া করছে। ওরা আসলে যখন মানে কোনো কিছুর পর আক্রমণ করে তখন বেকুট একটা শব্দ দেয়। এই শব্দ দিলে মনে করেন যে আমরা সতর্ক হয়ে যাই। একটা শব্দ পাইলে পরে আমরা সেই দিকে ফিরে দাঁড়াই, রুখে দাঁড়াই। যেমন মারামারি করার সময় রুখে দাঁড়াতে হয়, পিছনে যায় না, ওইরকমভাবে রুখে দাঁড়াতে হয়। না রুখে দাঁড়ালে তো ক্ষতি করবে। এই জন্যই মনে করেন যে মৃত্যুর ইয়ে নিয়ে মুখে রুখে দাঁড়াতে হয়। বাঘ ঘাড়ে আক্রমণ করে অধিকাংশই, এই ঘাড়ে আক্রমণ করে অধিকাংশ। ওইখানে মনে করেন মানুষের সমস্ত শিরা এই ঘাড়ের মধ্যে, ওইখানে ধরলেই মনে করেন যে মানুষ জব্দ হয়ে যায়। মানুষ আর নড়াচড়া করতে পারে না, বেশি হাতাহাতি করতে পারে না, যার কারণে ঘাড়েই ধরে, বেশি ঘাড়ের পরে আক্রমণ করে। বাঘ দেখার পরে প্রথমে ভয় করছিল, কিন্তু যখন বাঘের সাথে মোকাবেলা করছি তখন আর কোনো ভয় ছিল না, যে বাঁচবই তো না, তা ওর সাথে আর পিছিয়ে যেই লাভ কি, ভয় করেও লাভ কি। তখন তো পরিবারের কথা মনে পড়ে, কিন্তু মনে পড়েও তখন ওই সময় আর অতটা চিন্তাভাবনার মধ্যে থাকলে চলে না, চালানো মানে ফিরে আসা সম্ভব হয় না। আল্লাহ হয়তো হায়াতে বাঁচাই রাখলে ফিরে আসা যায়, কিন্তু ওই সময় অতটা চিন্তাভাবনা রাখলে, পরিবারের কথা চিন্তা করলে ফিরে আসা সম্ভব হয় না। এই ব্যবসা বাণিজ্য আমাদের তো তেমন আর্থিক নেই যে আমরা ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু সহযোগিতা পাইলে ব্যবসা বাণিজ্য করা যায়। হ্যাঁ, অবশ্যই তাদের কাছে সহযোগিতা চাই, যে আমাদের যদি ব্যবসা করার মতন সহযোগিতা করেন তাহলে আমরা ব্যবসা করতে পারবো। সুন্দরবনে না যেই আমরা ব্যবসা বাণিজ্য করে খাবো, সুন্দরভাবে জীবনযাপন করব। আমার ভাইও একটা প্রতিবন্ধী আছে, আমার মাও প্রতিবন্ধী। আসলে আমার পরিবারে 8 জন লোক, আমরা তা 2 জন প্রতিবন্ধী, আমি একা ইনকাম করি। এই হলো আমার মনে করেন সুন্দরবনের আয়ের হচ্ছে, একা ইনকাম করে পরিবারে 8 জন লোক, 8 জন লোকের এই জীবন নির্বাহ করে আমার একার ওপরে।